হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। এই ভিডিওতে আমি তোমাদেরকে শেয়ার করব আমরা টেকনোর কি ফোন কিনলাম এবং হুট করে কেন আমরা ফোন কিনতে গিয়েছিলাম, সব কিছুই এই ব্লগে থাকছে। তো ভিডিওটা শুরু করার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। এই দিন আমরা কিনেছিলাম টেকনো স্পার্ক গো অন। এই ফোনটার প্রাইস ছিল 12,500 টাকার মতো। আর এই রেঞ্জে আমাদের বাজেট যেহেতু কম ছিল, তো এই রেঞ্জের ভিতরে এই ফোনটা বেস্ট ছিল। ইউটিউব ভিডিও এবং অনেক রিভিউ চেক করে তারপরে ফোনটা কেনা। যেহেতু বাজেট ইস্যু, সেহেতু কম রেঞ্জের ভিতরে ভালো একটা ফোন দরকার। তো এই ফোনটাই ছিল বেস্ট ফোন এই রেঞ্জের ভেতর। তো এই ফোনটা কিনে নিয়েছিলাম। আর এই ফোন কেনার পিছনে যে কাহিনীটা এখন আমি তোমাদেরকে বলবো। দুইজন মানুষের দুইটা ফোন থাকলেও একটা ফোনই ছিল অ্যান্ড্রয়েড। আর সেই ফোনটা প্রায় 10 বছর পুরানো, যেটা স্যামসাং J4। অনেকে হয়তো এখনও নামটা মনে করে রেখেছো, অনেক ভালো একটা ফোন ছিল অনেক আগের। তো সেই ফোনটাই আমরা এই পর্যন্ত ইউজ করে এসেছি। যেহেতু আমাদের বাজেট ইস্যু ছিল, বিভিন্ন কারণে ফোন কেনা হয়নি। 2-3 দিন যাবৎ পুরাতন ফোনটায় অনেক ধরনের প্রবলেম ফেস হচ্ছিলো, কিন্তু আমরা বিষয়টা ওইভাবে পাত্তা দেইনি। হুট করে সকালবেলা দেখি ফোনটা পুরো ব্ল্যাক হয়ে গিয়েছে। দোকানে নিয়ে যেয়ে ঠিক করায় নিয়ে আসার পরও ফোনটা একেবারে ডেথ হয়ে গিয়েছে। তো পরদিন সকালে ভেবেছিলাম একটা ফোন কিনতেই হবে, কারণ ফোন ছাড়া আসলে এই অবস্থায় আমরা এত পরিমাণে ফোনের উপর নির্ভরশীল হয়ে গিয়েছি, ফোন ছাড়া চলা আসলে অনেক মুশকিল। তো পরদিন চিন্তা করি আর টেকনো শোরুমে যে ফোনটা কিনে নিয়ে আসি, আলহামদুলিল্লাহ। আজকের এই ভিডিওটা কিন্তু পুরোটাই শ্যুট হয়েছে নতুন ফোন দিয়ে, হয়তো তোমরা দেখে বুঝতে পারতেছো। রাস্তায় এত বেশি জ্যাম ছিল যে আস্তে আস্তে বিকাল হয়ে গিয়েছে। তো বিকালে আসার পরে মনে হলো একটু আম মাখা খাই। তো ফ্রিজ থেকে আম বের করে এই যে মাখিয়ে ফেললাম, বেশি করে ঝাল দিয়ে। টক ঝাল মিষ্টি এই টেস্টটা কিন্তু বেশ ভালো লাগে এই সময়, এই ওয়েদারে। তো আমরা মাখিয়ে ফেলেছিলাম। আর টক জিনিস কিন্তু আমার ছোটোবেলা থেকে একেবারে পছন্দ না। সেই রকম জিহানো হয়েছে ওকে, আমি বারবার করে বলতেছিলাম টেস্ট করার জন্য, কিন্তু কোনোভাবেই খেতে চাচ্ছিল না। ওরও ছোটোবেলা থেকে একেবারেই টক পছন্দ না। তো এই ছিল ব্লগ। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।